আমি পুরো রাত জাগ্রত থাকছি দ্বীনে ইলম শেখার জন্য। এই অবস্থা যদি মুসলমানদের হতো তাহলে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হতো না। ঠিক কিনা জোরে বলুন। আমরা কোরআনুল কারীমের হক আদায় করছি না। কোরআনুল কারীমের হক কি? কোরআনুল কারীমের হক হচ্ছে পাঁচটি। কয়টি? পাঁচটি। প্রথম নম্বর হচ্ছে আল ঈমান বিল কোরআন। কোরআনুল কারীমের উপর ঈমান আনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দান করেছেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীম যে অবতীর্ণ হয়েছে এর উপর ঈমান আনা, এটা হচ্ছে কোরআনুল কারীমের প্রথম হক। কোন মুসলমান কোরআনুল কারীমের উপর ঈমান আনা উপেক্ষা করে প্রকৃত মুমিন হতে পারবে না, মুত্তাকি, পরহেজগার, হুদাবিরু হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, মুত্তাকি কারা? যারা কোরআনুল কারীমের উপর, কোরআনুল হাকীমের উপর ঈমান আনে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম, কোরআনুল হাকীম হচ্ছে এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। কোরআনুল কারীম, কোরআনে হাকীম পথ প্রদর্শনকারী মুত্তাকিদেরকে। মুত্তাকি কারা? যারা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনে, নামাজ কায়েম করেন, আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করেন। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে আমার নবী, আপনার উপর অবতীর্ণ কিতাব কোরআনুল কারীমের উপর ঈমান আনেন। আগের যে সমস্ত কিতাব আল্লাহ তাআলা আসমানি কিতাব অবতীর্ণ করেছেন, এগুলির উপর ঈমান আনেন। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত যে আছেন, মৃত্যুর পরে কবরের মধ্যে যে শায়িত থাকতে হবে, হাসর নসর আছেন, এগুলির উপর ঈমান আনেন, বিশ্বাস স্থাপন করে। এরাই হচ্ছে প্রকৃত মুমিন, মুত্তাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে মুত্তাকিনদের পরিচয় দিতে গিয়ে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, আপনার উপর অবতীর্ণ কিতাব কোরআনুল কারীমের উপর যারা ঈমান আনে তারাই মুত্তাকি। সুতরাং কোরআনুল কারীমের প্রথম হক আমাদের উপর আল ঈমান বিল কোরআন, কোরআনের উপর ঈমান আনা। দ্বিতীয় নম্বর কোরআনুল কারীমের হক আমাদের উপর। দ্বিতীয় নম্বর হক হচ্ছে তালাওয়াতুল কোরআন, কোরআন তালাওয়াত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনুল কারীমকে তোমরা তালাওয়াত করো তারতিল সহকারে। বেশি আস্তেও না, বেশি তাড়াতাড়িও না, মধ্যস্তরে কোরআনুল কারীম তোমরা তেলাওয়াত করো। বিশ্ব নবী সরকার দু আলম রহমতুল্লিল আলমিন, আকায়ে মদিনা, জিগর গুশায়ে আমেনা, মোহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা
আর রাসূলুল মুরতাদা খাতামুল আম্বিয়া সৈয়দুল আতকিয়া মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব ওয়া আসওয়াতিহা। আরবরা যেভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, তোমরাও সেইভাবে কোরআনুল কারীমের তেলাওয়াত করো। আরবদের লাহজায়, আরবদের আওয়াজে, আওয়াজ সুরে তোমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করো। এটি হচ্ছে 2 নম্বর হক, কোরআনুল কারীমের তেলাওয়াত করা। এটা হচ্ছে কোরআনুল কারীমের 2 নম্বর হক। আজকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত ছেড়ে দিয়েছি। মুসলমানদের ঘর থেকে আগে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ ধ্বনিত হতো, এখন কোরআনের আওয়াজ শোনা যায় না, গান বাজনার আওয়াজ শোনা যায়। আজকে মুসলমান জাতি পুরো রাত ফেসবুক, ইন্টারনেট নিয়ে ব্যস্ত, পুরো রাত জাগ্রত থাকে ফেসবুক, ইন্টারনেট নিয়ে। অথচ মুসলমানদের যদি অবস্থা হতো, আমি পুরো রাত জাগ্রত থাকছি আল্লাহ পাকের জিকির আজকার করার জন্য, আমি পুরো রাত জাগ্রত থাকছি কোরআনুল কারীমের তেলাওয়াত করার জন্য, আমি পুরো রাত জাগ্রত থাকছি আমার মাতা পিতার খেদমত করার জন্য, আমি পুরো রাত জাগ্রত থাকছি দ্বীনে ইলম শেখার জন্য। এই অবস্থা যদি মুসলমানদের হতো, তাহলে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হতো না। ঠিক কিনা জোরে বলুন। কোরআনুল কারীমের হক আমরা আদায় করছি না। 5টি হকের মধ্যে 2 নম্বর হচ্ছে তেলাওয়াতুল কোরআন, কোরআনের তেলাওয়াত করা। 3 নম্বর হক, 3 নম্বর হক হচ্ছে আত-তাদাব্বুরু বিল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, কোরআন নিয়ে থিংকিং করা, ফিকির করা, তাফাক্কুর করা। তাদাব্বুর, আত-তাদাব্বুরু বিল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা, এটা হচ্ছে কোরআনুল কারীমের 3 নম্বর হক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুসলমান জাতির কি হলো, তারা কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে না কেন, তাদাব্বুর বিল কোরআন করে না কেন, কোরআন নিয়ে থিংকিং করে না কেন, কোরআনুল কারীম নিয়ে তাফাক্কুর করে না কেন? তারা যদি কোরআনুল কারীম নিয়ে গবেষণা করত, তাহলে তারা জানতো, বিশ্বাস করতে পারত এই কোরআনুল কারীম, কোরআনুল হাকিম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এই কোরআনুল কারীম, কোরআনুল হাকিম যদি আল্লাহ ব্যতীত অন্য কারো পক্ষ থেকে অবতীর্ণ হতো, তাহলে কোরআনুল কারীমের মধ্যে বৈপরীত্য পেত, অসঙ্গতি পেত। কোরআনুল কারীমের মধ্যে যখন কোনো বৈপরীত্য নাই, কোরআনুল কারীমের মধ্যে কোনো অসঙ্গতি নাই, এটি প্রমাণ হলো কোরআনুল কারীম একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। কোরআনুল কারীম কার থেকে অবতীর্ণ হয়েছে? আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে। তাহলে বলতে হবে কোরআন নাযিল করেছেন কে? আল্লাহর নামটা আরো আস্তে বলুন, যাতে মানুষে শুনতে না পারে। কোরআন নাযিল করেছেন কে?
হায়াতের মালিক কে? মওত দেওয়ার মালিক কে? ধন দৌলত দেওয়ার মালিক কে? ক্ষমতার মসনদে অধিষ্ঠিত করার মালিক কে? ক্ষমতার মস্তক থেকে বিচ্যুত করার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? বেইজ্জত করার মালিক কে? তুহুদা ওয়ান্দ জমি নি তুহুদা ওয়ান্দ সামাওি তুহুদা ওয়ান্দ ইয়ামি নি তুহুদা ওয়ান্দ ইয়াসারি ফায়া আজবি কাইফা ইউসাল ইলাহুম আম কাইফা ইয়াজহাদুহুল জাহিদু ওয়ালিল্লাহি ফি কুল্লি তাহরিকাতিন ওয়া তাসকিনাতিন আবাদান শাহিদু ওয়া ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদু। কোরআনুল কারীম নাযিল করেছেন আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যুল জালাল ওয়াল ইকরাম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই কোরআনের সম্পর্কে গবেষণা করা, কোরআনের তেলাওয়াত মুসলমান জাতি আজকে পরিত্যাগ করেছে। কোরআনুল কারীমের 5টি হক থেকে 3য় নম্বর হক হচ্ছে আত-তাদাব্বুরু বিল কোরআন। 4th নম্বর হক ইস্তিকামাতু আলা আহকামিল কোরআন। কোরআনের আহকামগুলির উপর আমল করার ক্ষেত্রে ইস্তিকামত কায়েম করা, কোরআনের আহকামের উপর আমল করার ক্ষেত্রে সীসা ডালা প্রাচীরের মতো সুদৃঢ় থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আকায়ে মদিনা জিগর গোশায়ে আমিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ইস্তাকিম কামা উমিরতা। আপনাকে যেগুলি হুকুম করা হয়েছে কোরআনের মাধ্যমে, এগুলির উপর আমল করার ক্ষেত্রে আপনি অটল থাকুন, আপনি ইস্তিকামতের সাথে এগুলির উপর আমল করুন। সুবহানাল্লাহ। কোরআনের উপর আমল করার ক্ষেত্রে আমাদেরকে অটল থাকতে হবে, অটল থাকতে হবে। 5 নম্বর হক কোরআনুল কারীমের আমাদের উপর তাবলীগুল কোরআন, কোরআনের তাবলীগ করা, কোরআনের প্রসার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, আপনার উপর রবের পক্ষ থেকে অবতীর্ণ কোরআনুল কারীমের আপনি তাবলীগ করুন, প্রসার করুন। সরকারে দু জাহাঁ তাজদারে মদিনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কোরআনুল কারীমের, কোরআনুল হাকীমের একটি আয়াত যদি তোমাদের কাছে পৌঁছে, ওই আয়াত মানুষের কাছে পৌঁছে দাও, তাবলীগ করো, প্রসার করো। এই 5টি হচ্ছে কোরআনুল কারীমের হক আমাদের উপর। 1 নম্বর হচ্ছে আল ঈমান বিল কোরআন, 2য় নম্বর তেলাওয়াতুল কোরআন, 3য় নম্বর আত-তাদাব্বুরু বিল কোরআন, 4th নম্বর আল ইস্তিকামাতু আলা আহকামিল কোরআন, 5 নম্বর তাবলীগুল কোরআন। আজকে যদি মুসলমান জাতি কোরআনুল কারীমের এই 5টি হক আদায় করত, তাহলে কোরআনুল কারীম থেকে মুসলমান জাতি উপকৃত হতে পারত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম আমানতকে পাহাড় পর্বত চন্দ্র সূর্য 18,000 মখলুকাত জমিনকে দিয়েছিলাম।
রোজা জ্বলেন, কোন মখলুক এই কোরআন করিমকে রিসিভ করে নাই, গ্রহণ করে নাই। এই কোরআনুল করিমকে গ্রহণ করেছে, রিসিভ করেছেন। ফাহামালাহাল ইনসান, মানব জাতির মধ্যে মানব জাতির শ্রেষ্ঠ সন্তান, মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী রাহমাতুল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনুল করিমকে গ্রহণ করেছেন। কোরআনুল করিমের 55টি নাম আছে। কয়টি নাম? 55টি নাম আছে। এর মধ্যে একটি নাম হচ্ছে আল আমানা, আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমকে আমানত বলেছেন, কারণ কোরআনের সম্পর্ক যাদের যাদের সাথে আছে সকলে আমিন আমানতদার। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলেন। যাদের যাদের সাথে কোরআনের সম্পর্ক সকলে আমিন আমানতদার। সুবহানাল্লাহ। কোরআনুল করিম আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল করিম বাহির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন আমানতদার। হাদিসের মধ্যে আছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবাররাকু বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা মিনহু। তোমরা কোরআনুল করিম থেকে বরকত অর্জন করো, কোরআন তেলাওয়াত করেন, কোরআনের মর্মাবাণী বোঝার চেষ্টা করেন, কোরআনের তাফসীর বোঝার চেষ্টা করেন, কারণ কোরআনুল করিম হচ্ছে আল্লাহর কালাম। ওয়া খারাজা মিনহু, আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনুল করিম বাহির হয়েছে। কোরআন কার পক্ষ থেকে বাহির হয়েছে? আল্লাহ পাকের পক্ষ থেকে বাহির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমিন আমানতদার, আমানতদার। ইন্না রাব্বি লাকাউইয়ুন আমিন, আমার পরওয়ারদিগার আমানতদার, সর্বশক্তিশালী, সুপ্রিম পাওয়ারশালী আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক আমিন আমানতদার। কোরআনুল করিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে জিবরাইল আলাইহিস সালামের দূতালির মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালামও আমিন। নাযালা বিহি রূহুল আমিন, আমানতদার রূহ জিবরাইল আলাইহিস সালাম অবতীর্ণ হয়েছেন কোরআনুল করিম নিয়ে। জিবরাইল আলাইহিস সালামও আমিন আমানতদার। এবং এই কোরআন নাযিল হয়েছে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তিনিও আমিন। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আমানতদার রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। এই কোরআন যে শহরের মধ্যে অবতীর্ণ হয়েছে সেই শহরও আমিন। ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহর। এই কোরআনের দর্শে তাদরিস তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে কিয়ামত পর্যন্ত যারা মশগুল থাকবে, রত থাকবে, সকলে আমিন আমানতদার। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উলামাউ উমানাউ উম্মতি, উলামা ইকরাম হচ্ছেন আমার উম্মতের আমানতদার। সুতরাং কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে বাহির হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিন। জিবরাইল আলাইহিস সালামের দূতালির মাধ্যমে কোরআন অবতীর্ণ হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমিন। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন। যেই শহরের মধ্যে কোরআন অবতীর্ণ হয়েছে ওই শহরও আমিন। এই কোরআনের সাথে যারা মশগুল থাকে, দর্শে তদরিস তালিম তাআল্লুম শিক্ষা দীক্ষার সাথে, তারাও আমিন। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনা আল আমানাতাম আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আমানত কোরআনুল কারীমকে, আসমান জমিন আমি পর্বতকে দিয়েছি, 18,000 মখলুকাতকে দিয়েছি, কোন মখলুক এই কোরআনুল কারীমকে রিসিভ করে নাই, গ্রহণ করে নাই। একমাত্র কোরআনুল কারীম গ্রহণ করেছে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনুল কারীমকে রোজ আজলে 18,000 মখলুকাতকে দিয়েছিলেন, কিন্তু আয়াতের মধ্যে 3টি মখলুকের কথা, সৃষ্টি জগতের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আসমান জমিন পর্বতের কথা। আল্লাহ তাআলা তো কোরআনুল কারীম 18,000 মখলুকাতকে দিয়েছিলেন, কোন মখলুক এই কোরআনুল কারীম রিসিভ করে নাই, গ্রহণ করে নাই। কিন্তু আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসমান জমিন পর্বতকে দিয়েছি, কিন্তু তারা গ্রহণ করে নাই। শুধু 3টি বস্তুর কথা কেন উল্লেখ করেছেন? এমন একটি প্রশ্ন উত্থাপিত হয়। সেই প্রশ্নের উত্তর হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন 14 বছর পরে ইসলাম বিদ্বেষীরা যে তৈরি হবে, জানেন কে? আল্লাহ। 1400 বছর পরে ইসলাম বিদ্বেষীরা যে তৈরি হবে, জানেন কে? আল্লাহ। তার সিনার মধ্যে কি না আছে, জানেন কে? আল্লাহ। শুধু তাই নয়, তিমির রাতে, আঁধারি রাতে কালো প্রকাণ্ড পাথরের উপর যদি পিঁপড়া নড়াচড়া করে, পিঁপড়ার নড়াচড়ার আওয়াজ শুনেন কে? আল্লাহ। ওই পিঁপড়ার পাগুলি দেখেন কে? আল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাব্বিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোন একটি গাছের পাতা যদি গাছ থেকে পতিত হয়, এই খবর রাখেন কে? আল্লাহ। মাটির নিচে কোন দানার অঙ্কুর কতটুকু গজাইছেন, খবর রাখেন কে? আল্লাহ। কোন পাতা এবং কোন বীজা এবং শুষ্ক জিনিস নড়াচড়া করলে এগুলির খবর রাখেন কে? আল্লাহ খবর রাখেন। সুতরাং 1400 বছর পরে, 20 শতাব্দীর পরে ইসলাম বিদ্বেষীরা যে তৈরি হবে, আল্লাহ জানেন কিনা? জানেন। আয়াতের মধ্যে আসমান জমিন পর্বত 3টি কথার উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম বিদ্বেষীদের মুখ বন্ধ করে দিয়েছেন।